এখন আমরা আলোচনা করব নিয়তের কয়েকটি মাসআলা নিয়ে। কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করা, নিজের নিয়তও পরিশুদ্ধ করা এবং শরীক যারা আছে তাদের নিয়তকেও পরিশুদ্ধ করা। যদি নিজের কিংবা কোনো একজন শরীকের নিয়তের মধ্যে কোনো সমস্যা থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে নিজেরও কোরবানি হবে না, কোনো শরীকের কোরবানি হবে না। অনুরূপভাবে যারা আমাদের সাথে শরীক থাকবে তাদের আয় হালাল কিনা, কোনো একজন শরীকের যদি আয় হালাল না হয়, আয় হারাম হয়, তাহলে তার কারণে কোনো শরীকের কোরবানি হবে না। তাই শরীক মিলানোর সময় খুবই যাচাই বাছাই করে, খুবই খেয়াল করে শরীক মিলানো দরকার। কোরবানির সময় কয় দিন? কোরবানির সময় হচ্ছে 3 দিন, 10, 11, 12। এই 3 দিনের মধ্যে কোরবানি করতে হবে। এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে তার জন্য একটা ছাগলের মূল্য সদকা করে দেওয়া আবশ্যক। সে চাইলে যে পশুটি কোরবানির জন্য ক্রয় করছে তাও সদকা করতে পারবে, কিন্তু এটা জরুরি না, একটা ছাগলের মূল্য সদকা করে দিলেই হবে। কিন্তু সে যদি গরিব হয় তাহলে যে পশুটি কোরবানির জন্য ক্রয় করছে ওই পশুটি কোরবানি করতে হবে, ওই পশুটি সদকা করতে হবে। যদি 3 দিনের মধ্যে সে কোরবানি করতে না পারে, ছাগল সদকা করলে হবে না। ধনী এবং গরিবের মধ্যে একটি বিষয় পার্থক্য, ধনীর উপর স্বতন্ত্রভাবে কোরবানি ওয়াজিব, আর গরিবের উপর স্বতন্ত্রভাবে কোরবানি ওয়াজিব না। সে যে পশুটি ক্রয় করবে সেটাই তার জন্য কোরবানি, সেটাই তার জন্য কোরবানি করা ওয়াজিব। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ধনী গরিবের মাসআলার মধ্যে কিছুটা পার্থক্য থাকে, এ বিষয়টি আমরা একটু লক্ষ্য করব। এবং কোরবানি দিনে করা উত্তম, রাতে না। যেহেতু রাতে আলোর স্বল্পতা থাকে তাই কোরবানি দিনে করা উত্তম। তবে হ্যাঁ, রাতে যদি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকে তাহলে রাতে করতেও কোনো সমস্যা নেই। ভালো পশু ক্রয় করার পর পশুটি ত্রুটিযুক্ত হয়ে গেল, একটু আগে আমরা যে ত্রুটিগুলোর কথা আলোচনা করেছিলাম, তাহলে সেই মানুষটা যদি ধনী হয় তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা ওয়াজিব। আর যদি মানুষটা গরিব হয় তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করতে হবে না, বরং সে উল্লেখিত ওই পশুটি দিয়ে কোরবানি করবে। অনুরূপভাবে পশু ক্রয় করার পর কোনো একজনের পশু হারিয়ে গেছে, তাহলে সে যদি ধনী হয় তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা ওয়াজিব। এবং আরেকটি পশু ক্রয় করার পর পূর্বের পশুটি যদি পাওয়া যায় তাহলে সেটা কোরবানি করা তার জন্য ওয়াজিব না, যদি সে ধনী হয়। আর যদি গরিব হয় তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করতে হবে না। হ্যাঁ, যদি সে আরেকটি পশু ক্রয় করে তারপর পূর্বের পশুটি আবার পাওয়া যায় তাহলে উভয়টি তার জন্য কোরবানি করা ওয়াজিব। এখন পশু জবাইয়ের কিছু নিয়ম নীতি। পশু আমরা কিভাবে জবাই করব? মনে রাখা উচিত, কোরবানির পশু তারও আল্লাহ তাআলা একটি প্রাণ দিয়েছে। পশু জবাই করার সময় ওই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার, ওই বিষয়গুলো তার সাথে আচরণ করা দরকার, যেগুলোর দ্বারা সে শান্তি পায়, সহজে তাকে জবাই করা হয়। এই বিষয়গুলো লক্ষ্য রাখা খুবই উচিত। পশু জবাইয়ের সময় তার মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে করে পশুর মুখকে ক্যাবলামুখী, পশুর মুখ এবং পাকে ক্যাবলামুখী করে তারপরে পশুকে জবাই করব। এবং পশু জবাই করার সময় ছুরি ধারালো হওয়া এটা মুস্তাহাব, ছুরি ধারালো হতে হবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা ফালইউহাদ্দি আহাদুকুম শাফরাতাহু ওয়ালইয়ারাহ যাবিহাতাহু। আল্লাহ তাআলা প্রতিটি কাজ যথাযথভাবে করতে বলেছেন, সুতরাং তোমরা যখন কোনো প্রাণীকে জবাই করবে তখন উত্তম রূপে জবাই করো এবং তোমাদের উচিত ছুরিকে ধারালো করে নেওয়া এবং প্রাণীটাকে ঠান্ডা হতে দেওয়া। তাই ছুরি ধারালো করে নেওয়া উচিত, ভোঁতা ছুরি দিয়ে কখনো জবাই করব না। অনুরূপভাবে আরেকটি পশুর সামনে একটি পশুকে জবাই করা এটাও মাকরুহ, এর দ্বারা পশুর কষ্ট হয়। এবং পশুকে ঘাড়ের দিক থেকে জবাই করাটাও মাকরুহ, পশুকে গলার দিক থেকে জবাই করতে হবে। এবং পশু জবাইয়ের পর সাথে সাথে পশুর চামড়া না ছিলায়, পশুকে ঠান্ডা হতে দেওয়া, ঠান্ডা হওয়ার পর ধীরে সুস্থভাবে পশুকে আস্তে আস্তে চামড়া ছিলবে এবং তারপরে তার গোশতগুলো কাটবে। এখন আলোচনা করব যে কোরবানির পশুর মধ্যে কোরবানির নিয়ত ছাড়া অন্য কোনো নিয়ত করা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির পশুর মধ্যে কোরবানির নিয়ত ছাড়া অন্যান্য নিয়ত করা যাবে। আকিকা,
মানত, এগুলো নিয়ত করা যাবে। কোনো ব্যক্তি যদি কোরবানির পশুর মধ্যে কোরবানির আকিকার নিয়ত করে তাহলে এটা তার জন্য জায়েজ হবে এবং এই গোশত সকলেই খেতে পারবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি হজ্জে তামাত্তু কিংবা হজ্জে কেরান করেছে এবং হজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটির কারণে দম আসে, এই দমের অংশ কিংবা হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরানের অংশ যদি কোরবানির পশুর সাথে মিলাতে চায় তাহলে এটা তার জন্য জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মানত করে যে আল্লাহ তাআলা যদি আমার অমুক কাজটি করে দেন, অমুক কাজটি আমার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার নামে আমি একটি পশু কোরবানি করব, তাহলে ওই অংশটি কোরবানির পশুর সাথে মিলানো যাবে, কিন্তু তার গোশত ধনী এবং সে নিজে খেতে পারবে না, তার গোশত সম্পূর্ণ গরিবদের হক, গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে যে তার নামে কোরবানি করতে, তখন তার আত্মীয় স্বজনরা তার নামে ওসিয়তের কোরবানিটা করে দিল, তাহলে এটা জায়েজ হবে। তবে ওসিয়তের কোরবানির গোশত খাওয়া যাবে না, মানত এবং ওসিয়তের কোরবানির গোশত খাওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ গরিবদের হক, গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। এখানে একটা প্রশ্ন যে হজে গেলে সাধারণ কোরবানি ওয়াজিব হবে কিনা। তো এই প্রশ্নের উত্তর হলো যে হজে গেলে সাধারণত মানুষ কোথাও 15 দিন থাকার নিয়ত করে না, তাই সে মুসাফির, তাই তার উপর কোরবানি ওয়াজিব না। কিন্তু হ্যাঁ, কোনো ব্যক্তি যদি হজে যাওয়ার পর কোনো একটি স্থানে 15 দিন, কমপক্ষে 15 দিন থাকার নিয়ত করে, তাহলে সে মুকিম হয়ে যায়, তার উপর সাধারণ কোরবানি করা ওয়াজিব। চাইলে সে বাংলাদেশেও করতে পারে, চাইলে সে সৌদি আরবেও করতে পারে, এতে কোনো সমস্যা নেই। শরিকদের মধ্যে কেউ যদি মারা যায় তখন কি করণীয়? শরিকদের মধ্যে কেউ যদি মারা যায় তখন তার ওয়ারিসদের অনুমতি লাগবে। ওয়ারিসরা যদি অনুমতি দেয় তাহলে কোরবানি করা যাবে, নচেত অন্য শরিক মিলাতে হবে অথবা নিজেরা ভাগ করে নিবে। এবং কেউ যদি অন্যের পক্ষ থেকে কোরবানি করে দেয়, এটা জায়েজ হবে কিনা। কেউ যদি অন্যের পক্ষ থেকে কোরবানি করে তাহলে যার পক্ষ থেকে কোরবানি করেছে তার অনুমতি লাগবে, অনুমতি না হলে কোরবানি জায়েজ হবে না। কিন্তু সন্তান, স্ত্রী, তাদের পক্ষ থেকে যদি স্বামী কিংবা পিতা কোরবানি করে দেয় তাহলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা জায়েজ হবে, কারণ বাংলাদেশে সন্তান, স্ত্রীদের উপর স্বামীর অধিকার থাকে, পিতার অধিকার থাকে, তাই তাদের থেকে অনুমতি না নিলেও যেন অনুমতি নেওয়াই হয়েছে। এই জন্য তাদের পক্ষ থেকে যদি অনুমতি না নিয়েও কোরবানি করা হয়, কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা আলোচনা করব গোশত বন্টনের কিছু মাসালা নিয়ে। গোশত, কোরবানির গোশত, এগুলোকে 3 ভাগ করা এটা মুস্তাহাব। 1 ভাগ নিজে খাবে, আরেক ভাগ গরিবদের মাঝে সদকা করবে, আরেক ভাগ হাদিয়া দিবে। কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। যারা চায়, যারা চায় না, সকলকে কোরবানির গোশত খাওয়ানো যাবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন গোশত বন্টনের ক্ষেত্রে একটি বিষয় আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় যে একজন মানুষ পুরো সমাজের সকল থেকে গোশত কালেকশন করে, কালেকশন করার পর এই গোশতগুলো গরিবদের মাঝে বন্টন করে। তো এটা যদি সমাজের এই প্রচলনটা যদি এভাবে হয় যে মানুষ গোশত দিতে বাধ্য, তাহলে এই রীতিটা সুন্দর না, এটা করা উচিত না। কারণ এখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে গোশত খাওয়া এবং সদকা করা এটার একটা স্বেচ্ছাদিন দিয়েছে। আল্লাহ তাআলার এই স্বেচ্ছাদিনটাকে নষ্ট করা হচ্ছে। তাই যদি এভাবে গোশত উঠাইতে হয় তাহলে মানুষকে এলান করে দেওয়া যে যার মন চায় সেই দিবে, যার মন চায় সেই দিবে না, তাহলে কোনো সমস্যা নেই। কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। কোরবানির পশুর গোশত এগুলো নিজে খাবে, চামড়া নিজে ব্যবহার করবে, তারপরে কোরবানির পশুর হাড় ইত্যাদি এগুলো সদকা করে দিবে। তবে যদি কেউ গোশত বিক্রি করে কিংবা চামড়া ইত্যাদি বিক্রি করে তাহলে এর বিনিময়ে নিজে খাওয়া জায়েজ নেই, এগুলো গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। এবং কোরবানির জন্য আমরা অনেক সময় অনেক মানুষকে ভাড়া নিই আমাদের পশুর কোরবানির কাজ করার জন্য, তখন তাদেরকে গোশত থেকে বিনিময় দেওয়া এটা জায়েজ হবে না। গোশত থেকে বিনিময় দেওয়া জায়েজ হবে না। যদি আমরা বিনিময় পৃথকভাবে দেওয়ার পর তাকে কিছু গোশত হাদিয়া দিই, এতে কোনো সমস্যা নেই। এই তো কোরবানির কিছু মাসালা আলোচনা করলাম। সর্বোপরি কোরবানি করার সময় কিছু দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা জবাই করার সময় পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, বা যদি অনেক হয় তখন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না জামিআন। এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নিব, এই সমস্ত দোয়াগুলো আমরা পড়ে নিব। আল্লাহ তাআলা যে মাসআলাগুলো আলোচনা করার তৌফিক দান করেছেন, এই মাসআলাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরও অনেকগুলো মাসআলা কোরবানির রয়েছে, এগুলো আমরা আমাদের নিকটবর্তী যে আলেমরা রয়েছে তাদের থেকে আমরা সময় করে এগুলো জেনে নিব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।